মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে ২২তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই মামলায় জব্দ তালিকার সাক্ষীকে জেরা দিয়ে শুরু হয় এদিনের বিচারিক কার্যক্রম। এর আগে ৫০ সাক্ষী আদালতে তাদের জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে তাদের জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। তদন্তকালীন পাওয়া বিভিন্ন তথ্য উপাত্ত এবং জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা সংক্রান্ত অডিও রেকর্ড তুলে ধরা হয়। প্রসিকিউশন জানিয়েছে, সাবেক মেয়র ফজলে নূর তাপস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে শেখ হাসিনার যেসব ফোনালাপ রয়েছে, ফরেনসিক পরীক্ষার মাধ্যমে সেগুলোর সত্যতা নিশ্চিত করেছেন বিশেষ তদন্ত কর্মকর্তা। এর আগে এই মামলায় ৫১ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের প্রায় সকলে জুলাই আন্দোলন দমনে হত্যা, নির্যাতন সহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ২২তম দিনের সাক্ষ্য গ্রহণের বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ইশিকা, আপনি জানেন যে আজকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার যেই বিশেষ তদন্ত কর্মকর্তা ও ফরেনসিক এক্সপার্ট তানভীর হাসান জোহা, তার সাক্ষ্য দেওয়ার কথা ছিল এবং সেই সাক্ষ্যটি সরাসরি সম্প্রচার করার কথা ছিল এবং সেই লক্ষ্যে কিন্তু সকাল 10টার পর থেকে বিটিভির টিম দুটো ক্যামেরা সহ তারা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভিতরে অবস্থান করছিল এবং সেই জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড টিমের যে প্রযুক্তিগত যে বিষয়গুলো, সেই প্রযুক্তিগত বিষয়গুলো সহায়ক না হওয়ার কারণেই আসলে যে ৫১তম যে সাক্ষী, তার জেরা দিয়েই কিন্তু আজকের এই ২২তম দিনের সাক্ষ্য গ্রহণের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয় এবং এক্ষেত্রে গতকালই কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছিল আজকের এই সাক্ষ্যে কি কি চুলচেরা বিশ্লেষণ করা হবে এবং কোন বিষয়গুলো তারা আদালতের কাছে তুলে ধরবেন। কিন্তু যেহেতু প্রযুক্তিগত সমস্যা রয়েছে, সেই প্রযুক্তিগত সমস্যা কাটিয়ে ওঠা না পর্যন্ত সেই সরাসরি সম্প্রচার বা সেই সাক্ষীকে রাষ্ট্রপক্ষ থেকে হাজির করা হবে না, এমনটি তারা নিশ্চিত করেছেন। ৫১তম সাক্ষীর জেরা চলছে। এই সাক্ষীর জেরা শেষে এর মধ্যে যদি সেই প্রযুক্তিগত সমস্যা কাটিয়ে উঠে যায়, তাহলে হয়তো সেই ২২তম সাক্ষীর জেরাটি হবে, ৫২তম সাক্ষীর জেরাটি হবে, যেখানে তুলে ধরা হবে বিগত সরকারের বেশ কিছু ফোনালাপ, বিগত সরকারের সেই ফোনালাপের বিষয়গুলো চুলচেরা বিশ্লেষণ করা হবে। যদিও এরই মাঝে কিন্তু সেই ফোনালাপগুলো কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সাক্ষীর মধ্য দিয়ে আলোচনা হয়েছে। তবে যেহেতু কিভাবে কোন কোন পরীক্ষার মধ্য দিয়ে সুনিশ্চিত করা হয়েছে যে কথোপকথনগুলো কার কার এবং সেই কণ্ঠগুলো তাদের কিনা, সেই বিষয়গুলো নিয়ে হয়তো আজকে আরও আলোচনা হবে এবং সেক্ষেত্রে আসামিপক্ষ হয়তো এই বিষয়ে জেরার প্রস্তুতি নিয়েছে। তো এই ছিল সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি আপনার কাছে স্টুডিওতে, সামনে আরও কিছু থাকলে পরবর্তীতে আবার জানিয়ে দেবো। মিজান, আপনাকে ধন্যবাদ।